सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। নিশ্চয়ই ভাবছেন আমি আবোল তাবোল বকছি, একদম না। এসে পৌঁছেছি এখন আমরা লেক শিব মন্দিরের এই পুজো প্রাঙ্গণে, আর আমার সাথে আছেন এই ক্লাবের পার্থদা। সরাসরি পার্থদার কাছে যাব আর জেনে নেব কত বছরে পড়লো আপনাদের এই পুজো। আমাদের এবার ৭৫ বছরে পড়লাম আমরা, অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি ইয়ার। এর প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি ২০১০ সালের পর থেকেই। তো প্রথমে আমরা যেটা ভাবনা চিন্তা করেছিলাম যে আমরা এরকম একটা জিনিস করতে চাই যেটা ৭৫ বছর আগে ছিল এবং এখনও আছে। তার মধ্যে আমরা তিনটে জিনিস খুঁজে পেলাম। একটা হলো বাঁশ, মাটি আর খড়। অর্থাৎ মাটি আর খড় দিয়ে এখনও প্রতিমা তৈরি হয়, বাঁশ দিয়ে এখনও প্যান্ডেল তৈরি হয়। তো আমরা বাঁশটাকে প্রধান উপাদান হিসেবে ধরে নিলাম এবছরের পুজোর প্যান্ডেল করার জন্য। এখন আমাদের প্যান্ডেল দেখলে বুঝতেই পারবেন যে এখানে বাঁশ ছাড়া অন্য কোনো বস্তু নেই যেটা চোখে দেখা যাবে। আর প্রতিমা আমাদের হচ্ছে সম্পূর্ণ খড় আর মাটির মধ্যে দিয়ে। শুনে নিলেন তাহলে বাঁশের প্রতিমা বা বাঁশের মণ্ডপ আমরা এখানে দেখতে পাবো। একবার দাদার থেকে সংক্ষেপে জেনে নেব থিম বা মেন অ্যাট্রাকশন কি পাবেন আপনারা যখন এই পুজো মণ্ডপে ঢুকবেন। শুরুতে তো তুমিই বলে দিলে যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক মৃদং ঝাঁঝর বাজে, অর্থাৎ উৎসব। এটার মধ্যে দিয়ে আমরা বলে দিচ্ছি যে আমাদের একটা বাঙালি পুজোটা হচ্ছে একটা উৎসব। ৭৫ বছর আমরা পালন করছি একটা উৎসবের মধ্যে দিয়ে, যার কিছু কিছু ইন্ডিকেশন প্রথম থেকেই থাকবে। অর্থাৎ মানুষ যখন ঢুকবে, অর্থাৎ দর্শনার্থীরা যখন আমাদের পুজো মণ্ডপে আসছে, তখনই দেখতে পাবে যে একটা উৎসবের একটা মুড বা সিকোয়েন্স তৈরি করা হয়েছে। অর্থাৎ ঢাক মাদল বাজাচ্ছে বিভিন্ন ফোক প্যাটার্নের মানুষেরা। আর ভেতরে এসে তো এখন মোটামুটি আমাদের ইন্টেরিয়ার কমপ্লিট। তো এখানে কিছু ফিমেল ফিগার থাকছে যেগুলো এথনিক বা এটাকে ফোক প্যাটার্ন বলা যায়। তাদের মধ্যে একটা ফেস্টিভ্যাল মুড আছে। তাহলে একদম ফেস্টিভ মুডের এই প্যান্ডেলে কিন্তু আপনাদের আসতেই হবে। একবার জেনে নেব প্রতিমা শিল্পী আর মণ্ডপ শিল্পী কে। আমাদের এই টোটাল পরিকল্পনাটা হচ্ছে, সমগ্র পরিকল্পনায় আছে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আর প্রতিমা বানাচ্ছে অরুণ পাল, আর আলোকসজ্জায় আছে সুশান্ত হালদার। তাই আসবেন উৎসবে মাততে আমাদের এই পুজো প্রাঙ্গণে। ইতিমধ্যে কিন্তু সাড়া ফেলে দিয়েছে আমাদের এই আপ্যায়ন অ্যাওয়ার্ড, আর এই ক্লাব কিভাবে আপ্যায়ন করে নেবেন আমাদের গেস্টকে সেটাই জেনে নেব। আমাদের পুজোতে যারা এখানে আমরা আমন্ত্রিত রাখি, যাদেরকে বিশেষত যে কোনো ধরুন বিশেষজ্ঞ মানুষজন যারা এসে থাকেন, এদের জন্য আমাদের একটা ভিআইপি এনক্লোজার করা হয়। ভিআইপি এনক্লোজারটা যেটা হয় প্যান্ডেলের আরেকটু অন্য প্রান্তে, সেই ভিআইপি এনক্লোজারের মাধ্যমে আমাদের শিব মন্দির, যেটা মূল শিব মন্দির যেটা আছে, সেই শিব মন্দিরের মাধ্যমে ভেতর দিয়ে আমরা নিয়ে আসি এবং সম্পূর্ণ তাদেরকে আমরা এই ফিলিংটা দিতে চাই যে এখানে এসে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এখানে আমাদের মহিলা এবং পুরুষ সদস্য যারা আছেন তারা প্রত্যেকেই পার্টিসিপেট করেন এই অতিথিদের আপ্যায়ন করার জন্য, এবং মন্দিরের গেটের ভেতর দিয়ে আমরা রিসিভ করে তাদেরকে নিয়ে আসি যাতে মূল মণ্ডপে তারা তাড়াতাড়ি পৌঁছতে পারেন। কারণ এই কদিন যা জনসমাগম হয়ে থাকে, সেক্ষেত্রে ভিড় ঠেলে আসাটা ভিআইপি গেস্টদের পক্ষে কিছুটা হলেও প্রবলেমেটিক বলে আমাদের মনে হয় আর কি। সুতরাং এই ব্যবস্থা থাকে। আর সিটি কেবলের যারা দর্শক আছেন তাদেরকে আমাদের শিব মন্দির পুজো কমিটির তরফ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানালাম। আপনারা আসুন, আমাদের মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা দেখে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। এক কথায় বলতে গেলে জাস্ট ইন ফিউ মিনিটস আর চলে আসবেন আপনারা, মানে আমাদের সেই স্পেশাল দর্শকেরা কিন্তু এই পুজো মণ্ডপে। তাই আসতেই হবে, থাকতেই হবে আমাদের এই মণ্ডপে। দিনের শেষে কিন্তু এটা জানতেই হবে কি যে সেলিব্রেশনটা কীরকম হবে। থিমের সাথে মানানসই হওয়া চাই ওদের সেলিব্রেশন। তাই সরাসরি এইবার দেখে নেব সেলিব্রেশন কেমন হচ্ছে যখন ওনারা জিতবেন সিটি আপ্যায়ন অ্যাওয়ার্ড।